আলোচনায় অংশগ্রহণ করবেন কুমিল্লা ৯ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম। জনাব মোহাম্মদ আবুল কালাম, আপনার সময় ৬ মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, 2026-2027 অর্থ বছরের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনা আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, গভীরভাবে শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি আপসহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। ধন্যবাদ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমাকে এই মহান সংসদে আসার সুযোগ দান করার জন্যে। মাননীয় স্পিকার, ধন্যবাদ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীকে। মাননীয় অর্থমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় 9,38,000 কোটি টাকার মেগা বাজেট আমাদের জাতিকে উপহার দেওয়ার জন্যে। মাননীয় স্পিকার, এই মেগা বাজেট আমাদের জাতির শিক্ষা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা সহ, স্বাস্থ্যখাত সহ বাংলাদেশ উন্নয়নের বাজেট। বিরোধিতার জন্য বিরোধিতা, আমাদের বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যরা সবসময় বলে, আজকেও একজন সকালের অধিবেশনে বলেছেন যে এটা গরিব, আমরা গরিব দেশ, গরিবের বাজেট হয় নাই। মাননীয় বিরোধী দলের সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, জনাব তারেক রহমান বলেছেন, যে দেশে 20 কোটি লোক, 20-40 কোটি হাত, সেই দেশ কখনো গরিব হতে পারে না। মাননীয় স্পিকার, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নির্বাচনের আগেই ইঙ্গিত দিয়েছেন, আমরা যদি ক্ষমতায় আসি আমাদের এই দেশকে বিনির্মাণ করতে হলে কত বড় বাজেটের দরকার, আমাদের 31 দফায় সুস্পষ্টভাবে তার নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি আপনাকে বলতে চাই, আমাদের এই 31 দফায় বলা হয়েছে আমরা কি কি উন্নয়ন করব। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে আপনার এই যে মসজিদ, মাদ্রাসার ইমামদের, খাদেমদের তাদেরকে মাসিক ভাতা সহ স্বাস্থ্য খাতে বিভিন্ন উন্নয়ন, শিক্ষা খাতে সবচেয়ে বেশি উন্নয়ন, কৃষি খাতে উন্নয়ন, এই খাতগুলা নির্দেশনা আমরা কিন্তু নির্বাচনে আগে দিয়েছিলাম। নির্বাচনের পরে ক্ষমতায় এসে মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী যে বাজেট আমাদেরকে উপহার দিয়েছেন, জাতিকে উপহার দিয়েছেন, সেই বাজেট তারই প্রতিফলন। মাননীয় স্পিকার, স্বাধীনতার 54 বৎসর অতিক্রম হতে চলল। এই 54 বৎসরে সারা বাংলাদেশের যতগুলা উপজেলা আছে, প্রত্যেকটি উপজেলায় আমাদের যে স্বাস্থ্য সেবা খাত, সেখানে 31 থেকে 50 বেডের হসপিটাল। মাননীয় প্রধানমন্ত্রীর এই বাজেটের একটি ইশারায় আজকে থেকে এই বাজেট অধিবেশন শেষ হওয়ার পর থেকেই প্রত্যেক উপজেলায় স্বাস্থ্য সেবা বা স্বাস্থ্য হসপিটাল 101 বেডে উন্নীত হবে বলে আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সর্বপ্রথম সবচেয়ে বড় খাত, 80% বৈদেশিক মুদ্রা অর্জন হয় তৈরি পোশাক শিল্প খাত থেকে। সেই তৈরি পোশাক শিল্প খাত 70 দশকে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে এই দেশে ওনার হাত ধরে এই যাত্রা শুরু হয়। মাননীয় স্পিকার, 1978 সালে $6,800 ফ্রান্সে রপ্তানি করে
তার যাত্রা শুরু হয়। এই তৈরি পোশাক শিল্প খাত আজকে $40 বিলিয়ন রপ্তানি করে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আর এই খাতে 60 লক্ষের উপরে কর্মসংস্থান হয়েছে। আজকে আমি নিজেও এই শিল্পের একজন গর্বিত মালিক। আজকে 36 বছর যাবৎ আমি এই ব্যবসার সাথে জড়িত। আমার গ্রুপের নাম চৈতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। মাননীয় স্পিকার, আমাদের স্পিনিং খাত নিয়ে আমি বলতে চাই, আমাদের গত 36 বছরে আমি একজন উদ্যোক্তা হিসেবে কাজ করে আসছি। মাননীয় স্পিকার, এই কাজ করার সুবাদে, কাজের সম্মানে আমি বাংলাদেশ টেক্সটাইল মিলের সিনিয়র সহসভাপতি বর্তমানে দায়িত্বে আছি। আমি বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশন আমি সাবেক পরিচালক ছিলাম। আমি বর্তমানে সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। সেই হিসাবে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মালিকদের সাথে আমার আসা যাওয়া যোগাযোগ আছে, মালিক তাদের সাথে। জি, আপনাকে আর 2 মিনিট সময় বাড়িয়ে দেয়া হলো, দয়া করে 2 মিনিটে শেষ করবেন। মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশে 500-র উপরে স্পিনিং মিল আছে, যাতে ইনভেস্টমেন্ট আছে প্রায় $23 বিলিয়ন। 250-র উপরে কারখানা বন্ধ। আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। উনি পলিস্টার ফ্ল্যাক্স ফাইবারের উপরে 5% ট্যাক্স নির্ধারণ করেছেন, এই কারণে যে এটা এই দেশে তৈরি হয়। আমি বিনয়ের সহিত বলতে চাই, এই যে 500 স্পিনিং মিল যেই সুতা উৎপাদন করে, সেই সুতা বাংলাদেশের চাহিদা মিটাইয়াও বিদেশে রপ্তানি করতে পারি। কিন্তু প্রতিবেশী দেশের চাপে আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। আমাদেরকে এখান থেকে উদ্ধার করার জন্য আমরা চাই এই সুতার উপরে বিদেশ থেকে যেই সুতা আসবে সেই সুতার উপরে 10% শুল্ক আরোপ করার জন্য। মাননীয় স্পিকার, আমি আমার লাকসাম অনর্গঞ্জ নিয়ে কিছু বলতে চাই। মাননীয় স্পিকার, লাকসাম একটি ঐতিহ্যবাহী উপজেলা। লাকসাম নবাব ফয়জুন্নেসা ডিগ্রি কলেজ 294 একর জায়গার উপরে নবাব ফয়জুন্নেসা বাড়ি এবং ডিগ্রি কলেজ। এখান থেকে 5 একর জায়গা নিয়ে জাদুঘর করা হয়েছে। আমাদের লাকসামের এই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, নবাব বাড়ি এবং এই কলেজ রক্ষা করতে হলে আমাদেরকে লাকসামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। মাননীয় স্পিকার, মুজাফরগঞ্জ ইউনিয়ন একটি ঘনবসতি এবং যোগাযোগের বিশাল ব্যবস্থা। এই মুজাফরগঞ্জকে পৌরসভায় রূপান্তরিত করার জন্য আমাদের জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, লাকসাম পাইলট গার্লস হাই স্কুলকে সরকারিকরণের জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এবং মনোহরগঞ্জে এবং লাকসামে স্বতন্ত্র 2টি। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য।